বাঘাইছড়ির মধ্যমপাড়া সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগের শিক্ষার্থী ও এলাকাবাসী। নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি রাঙামাটি প্রতিনিধি। রাঙামাটির পার্বত্য বাঘাইছড়ির পৌরসভার ১ নং ওয়ার্ডের মধ্যমপাড়া থেকে কাঁচালং সরকারি ডিগ্রি কলেজ যাওয়ার সংযোগ সড়কের পশ্চিম পাশের একটি বড় অংশ ভারী বর্ষণে প্রায় ১০ ফুট ধসে যাওয়ার প্রধান সড়কটি সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ এবং স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। বন্ধ হয়ে গেছে অটো, সিএনজি, মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহন চলাচল। এলাকাবাসীর অভিযোগ, সড়কটির বেশ কিছু অংশ বহুদিন ধরে কাঁচা ও নিচু অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতে সড়কটি পানিতে তলিয়ে যায়। বর্ষাকালে সড়কের পাশের অংশ ভেঙে পড়ার এখন চলাচল সম্পূর্ণ বন্ধ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল, মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীরা। সংযোগ সড়কের ভাঙা অংশের পূর্ব পাশে দুটি পুরনো ব্রিজ রয়েছে। এর মধ্যে ভাঙা অংশের সঙ্গে লাগোয়া ব্রিজটি নড়বড়ে অবস্থায়, যার টেম্পার নষ্ট হয়ে গেছে। স্থানীয়দের আশঙ্কা, যে কোনো সময় ব্রিজটি ধসে পড়লে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যাবে। সরেজমিনে দেখা গেছে, কেউ কেউ জরুরি প্রয়োজনে ভাঙা স্থানে দুটি কাঠের তক্তা বসিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছেন। প্রতিদিন শতাধিক শিক্ষার্থী, নারী, শিশু ও শ্রমজীবী মানুষ এভাবে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছেন। এলাকাবাসীর আশঙ্কা, এভাবে চলতে থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে বেশি সময় লাগবে না। কষ্ট পাইতেছি আমরা, যদি সরকারের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের এটা যদি এখানে মনে করেন আমাদের একটা সরকারি কলেজ আছে, তাদের মধ্যমপাড়া একটা বাইতুল শরফ কমপ্লেক্স আছে। তো এখানে অনেক ছাত্রছাত্রী যাওয়া আসা করে, এখানে আসতে যাইতে অনেক কষ্ট। তাই আমাদের এই ব্রিজটি হইলে একটু উন্নত হইতো, একটু ভালো হইতো। এই ব্রিজটি হচ্ছে যে একটি আমাদের এখানে একটা ব্রিজ, মানে দীর্ঘদিনের ব্রিজ, আমার জন্মের হওয়ার পরে মনে হয় ব্রিজটা হয়েছে, কিন্তু ব্রিজটা কিছুদিন আগে বন্যা বৃষ্টির কারণে ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে এখান দিয়ে আমাদের ছাত্রছাত্রীরা যারা মাদ্রাসায় আসে তারা এখন আসতে পারে না ঠিকমতো। তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। ছোটো ছোটো বাচ্চারা মাদ্রাসায় আসে, তাদের জন্য ব্যাগের গটের বিদায় মাদ্রাসায় উপস্থিতিরও কম। তাছাড়া এখানে একটা ডিগ্রি কলেজ আছে, এখানে অনেক ছাত্রছাত্রী ভেঙে যাওয়ার কারণে আমাদের মোটামুটি এদিকে তো ছাত্রছাত্রীদের আসা যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ। সাথে সাথে এখানে কোনো গাড়ি চলাচলও করতে পারতেছে না। তা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা করব, আমাদের এই ব্রিজটা যেন কি করা হয়, নতুনভাবে নির্মাণ করা হয়, আর সাথে সাথে রাস্তা যেন উঁচু করা হয়। এবং বাইতুল শরফের ওপাশে যে রাস্তা, এই রাস্তাটা আসলে বছরের 6 মাস যাবৎ পানিতে ডুবে থাকে এবং অল্প কিছু জায়গা এখনও কাছাকাছি। এটা নিয়ে এই এলাকাবাসীর খুবই একটা সমস্যা থাকে সারা বছর। এটা আসলে মানে অনেকজনকে দেখানো হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। সারা বছর এই জিনিসটা নিয়ে, এই রাস্তা নিয়ে এলাকাবাসীর খুবই ভোগান্তি হচ্ছে। আমরা আশা করি এই রাস্তাটা অতি সহসা বন্যামুক্ত করা হবে। পিছনে ব্রিজ ভেঙে গেছে, আমাদের যাতায়াত করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ার ক্ষতি হচ্ছে। কারণে মানুষের চলাচল করা, মাদ্রাসায় ছাত্রছাত্রীদের আসা যাওয়া করা, এলাকার মানুষের চলাচল করা কষ্টসাধ্য হয়েছে। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ সুপার হুজুরের মাধ্যমে ছাত্রদেরকে নিয়ে এখানে মাদ্রাসা ব্রিজটাতে কাঠ দিয়ে আপাতত চলাচলের জন্য একটু ব্যবস্থা করছে, যা আমাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ। এদিক দিয়ে মাদ্রাসার ছোট ছোট ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে, রাস্তার পাশে সবসময় পানি থাকে। তো এই দিক দিয়ে আসা যাওয়া করা, চলাচল করা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। আর এদিকে মাদ্রাসার পাশে যে রাস্তাটা রয়েছে সেটা খুব নিচু, অল্প বন্যা হলেই রাস্তা ডুবে যায়। মাদ্রাসার ছাত্রছাত্রীরা নিয়মিতভাবে মাদ্রাসায় আসতে পারে না, অনুপস্থিত বেশি থাকে। তো আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি যেন দ্রুতভাবে মাদ্রাসার পাশের রাস্তাটা সংস্কারের উদ্যোগ হাতে নেয় তারা।